আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা তোমাদের কুমিল্লা বোর্ড 2025-এর সেন্টেন্স কানেক্টর করব। ইতিমধ্যে আমরা ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ডের সেন্টেন্স কানেক্টর করছি। আজকে আমরা কুমিল্লা বোর্ডের বাংলা সেন্টেন্স কানেক্টরের বাংলা বলে দেব এবং এইটাকে আজকে আমরা প্র্যাকটিস করব। দেখো প্রথমে কি দেওয়া আছে বা শুরুটা করি আমরা। আওয়ার এনভায়রনমেন্ট ইজ গেটিং পলিউটেড ইন মেনি ওয়েজ। আমাদের যে পরিবেশ এটা বিভিন্নভাবে দূষিত হচ্ছে। এরপর দেওয়া আছে কি আওয়ার এয়ার ইজ বিং পলিউটেড বাই স্মোক ফ্রম এ ভেহিকলস, হাউজহোল্ড ওয়েস্ট, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, স্মোক ফ্রম বার্নিং ফুয়েলস অ্যান্ড সো অন। আমাদের যে বাতাস, দেখো আমাদের এখানে দেখি আমরা যে কোনো একটা আমাদের যে পরিবেশ এটা দূষিত হচ্ছে এবং তার মধ্যে হচ্ছে বাতাস যে দূষণ, এই বাতাস দূষণের বিভিন্ন কারণ আছে সেটা উল্লেখ করে দিছে কিভাবে দূষিত হয়। যানবাহনের ধোঁয়ার মাধ্যমে, বাসাবাড়ির ময়লা আবর্জনার কারণে, কলকারখানার যে দূষিত বর্জ্য এটার কারণে এবং হচ্ছে আমরা যে জীবাশ্ম জ্বালানি পোড়াই এইটার কারণে হচ্ছে আমাদের কি হচ্ছে বাতাস দূষিত হচ্ছে। অর্থাৎ কোনো পরিবেশটা যে দূষণ হচ্ছে এটার উদাহরণ দিছে। তাহলে উদাহরণ যদি দেয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? উদাহরণের জন্য আমরা সেন্টেন্স কানেক্টর ব্যবহার করি হচ্ছে ফর এক্সাম্পল। আমরা তার মানে আমরা কি ব্যবহার করব? ফর এক্সাম্পল, FOR ফর এক্সাম্পল, EXAMPLE ফর এক্সাম্পল অর্থাৎ উদাহরণস্বরূপ। আচ্ছা আমরা এই বাক্যটা আবার সম্পূর্ণ করি। আওয়ার এনভায়রনমেন্ট ইজ গেটিং পলিউটেড ইন মেনি ওয়েজ, অর্থাৎ আমাদের যে পরিবেশ এটা বিভিন্নভাবে দূষিত হচ্ছে। ফর এক্সাম্পল আওয়ার এয়ার ইজ বিং পলিউটেড, অর্থাৎ আমাদের বাতাসটা দূষিত হচ্ছে বাই স্মোক ফ্রম ভেহিকেলস, যানবাহনের ধোঁয়ার মাধ্যমে, হাউজহোল্ড ওয়েস্ট, বাড়ির ময়লা আবর্জনার কারণে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, কলকারখানার বর্জ্যের মাধ্যমে এবং স্মোক ফ্রম বার্নিং ফুয়েলস অ্যান্ড সো অন, জীবাশ্ম জ্বালানি এবং অন্য কারণে কি হচ্ছে আমাদের এই বাতাসটা দূষিত হচ্ছে। এরপর হচ্ছে আমরা পাইলাম বাতাস, এরপর হচ্ছে ওয়াটার। দেখো একই রকম বা একই ধাঁচের যদি কোনো কিছু বর্ণনা করা হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সিমিলারলি। আচ্ছা আমরা যদি বিতে সিমিলারলি ব্যবহার করি, বি সিমিলারলি। আচ্ছা সিমিলারলি দেখো, সিমিলারলি ওয়াটার ইজ বিং পলিউটেড, একইভাবে পানি দূষিত হচ্ছে ফর ইউজিং ইনস্যানিটারি ল্যাট্রিনস, অর্থাৎ পানি দূষিত হচ্ছে কিসের কারণে? অস্বাস্থ্যকর শৌচাগার এর কারণে। এরপর হচ্ছে ফর ইউজিং পেস্টিসাইডস ইন ক্রপসল্যান্ড, অপ্রয়োজনীয় বা অতিরিক্ত মাত্রায় আমাদের যে কৃষি জমি আছে সেখানে সার প্রয়োগের কারণে। ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এবং বিভিন্ন কলকারখানার বর্জ্যের কারণে। অ্যান্ড ফর মেনি আদার্স রিজন এবং অন্য কারণে। দেখো এখানে আমরা কি ব্যবহার করব? সিতে হচ্ছে অ্যান্ড, আচ্ছা AND অ্যান্ড। তাহলে আমাদের সেন্টেন্সটা সম্পূর্ণ করলে কি দাঁড়ায় দেখো, সিমিলারলি একইভাবে বা অনুরূপভাবে ওয়াটার ইজ বিং পলিউটেড, পানি দূষিত হচ্ছে তোমার কি কারণে? এই কারণগুলোর মধ্যে রয়েছে ইনস্যানিটারি ল্যাট্রিনস, অস্বাস্থ্যকর শৌচাগার, ফর ইউজিং পেস্টিসাইড ইন ক্রপল্যান্ডস, অতিরিক্ত মাত্রায় কৃষি জমিতে সার প্রয়োগ, ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, তারপর হচ্ছে তোমার কলকারখানার বর্জ্য, অ্যান্ড এবং ফর মেনি রিজন, ফর মেনি আদার্স রিজন এবং অন্যান্য কারণেও কি হয় এই যে ওয়াটার এটা দূষিত হয়ে থাকে। এরপর অ্যানাদার ফর্ম অফ পলিউশন ইজ সাউন্ড পলিউশন। পলিউশনের মধ্যে আরেকটা পলিউশন হচ্ছে বা দূষণ হচ্ছে কি, সেটা হচ্ছে সাউন্ড পলিউশন বা শব্দ দূষণ। দেখো ইনফ্যাক্ট আমরা এখানে যদি, আচ্ছা ইনফ্যাক্ট অর্থ কি? প্রকৃতপক্ষে, দিস পলিউশন ইজ অকার্স
এই এখানে আমরা যদি ইনফ্যাক্ট ইউজ করি, প্রকৃতপক্ষে দিস পলিউশন অকার্স, এই যেই দূষণ, এটা অকার্স মানে হচ্ছে ঘটে, হ্যাঁ ঘটা। তো এই যে দূষণ এটা ঘটে মূলত হচ্ছে, আমরা সেটা দেখি বিকজ অফ আওয়ার আনকনশিয়াসনেস, আমাদের অসচেতনতার কারণে। এখানে আমরা যদি ডিতে আমরা যদি প্রকৃতপক্ষে ব্যবহার করি বা প্রকৃতপক্ষের কানেক্টরের ইংরেজি কি অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট, ইনডিড, আমরা এখানে ডিতে বসাই। ডিতে আমরা দেখি ইনফ্যাক্ট, INFACT, ইনফ্যাক্ট অর্থাৎ প্রকৃতপক্ষে। আমরা এখানে যদি ব্যবহার করি ইনফ্যাক্ট, আচ্ছা ইনফ্যাক্ট বানাম কি ঠিক আছে? হ্যাঁ ইনফ্যাক্ট ঠিক আছে। প্রকৃতপক্ষে দিস পলিউশন অকার্স, প্রকৃতপক্ষে এই দূষণটা ঘটে কারণ, বিকজ হচ্ছে কারণ, অফ আওয়ার আনকনশিয়াসনেস, আমাদের অসচেতনতার ফলে। এরপর দেখো কি আছে, এখানে আমরা এই বাক্যটা আগে পুরো পড়ি। উই শুড বি কনসিয়াস, আমাদের কি হতে হবে? সচেতন হতে হবে। অফ দি সাইড ইফেক্টস অফ এনি কাইন্ডস অফ পলিউশন, অন্য যে কোনো ধরনের পলিউশন সম্বন্ধে কী করতে হবে? আমাদের সচেতন হতে হবে বা কনসিয়াস হতে হবে। সচেতন হওয়া, কনসিয়াস হতো কি? সচেতন হওয়া। আমাদেরকে দূষণের ব্যাপারে সচেতন হতে হবে। অ্যাক্ট অ্যাকর্ডিংলি, অর্থাৎ আইন অনুসারে। অ্যাক্ট অর্থ কি? আইন। অ্যাকর্ডিংলি অর্থ হচ্ছে অনুসারে। আমাদের কি করতে হবে? সচেতন হতে হবে পলিউশনের ব্যাপারে আইন অনুযায়ী। টু লিড হেলথিয়ার অ্যান্ড হ্যাপিয়ার লাইফ, আমাদের যদি সুস্থ, এই যে হেলথিয়ার মানে হচ্ছে স্বাস্থ্যকর, এবং হ্যাপিয়ার মানে আনন্দিত, অর্থাৎ স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ, জীবনে স্বাস্থ্যকর এবং সুন্দর জীবনযাপনের জন্য আমাদের কী করতে হবে? সচেতন হতে হবে। এই যে বিভিন্ন ধরনের পলিউশন, এটার সাইড ইফেক্ট সম্বন্ধে আমাদের কী হতে হবে? সচেতন হতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা স্বাস্থ্যকর এবং আনন্দময় জীবন লাইফ লিড করতে পারবো, জীবন উপভোগ করতে পারবো। তাহলে আমরা এখানে ইতে কি ব্যবহার করব? আমরা তোমাদেরকে আগেও বলেছি যে বেশিরভাগ ক্ষেত্রে কানেক্টরের ক্ষেত্রে ই নম্বরে অর্থাৎ শেষের ক্ষেত্রে সো বা দেয়ার ফর ইউজ করা হয়। আমরা যদি এখানে ই নম্বরে সেটা ইউজ করি, সো, আমরা সো অর্থ কি? তাই। আমরা এটা যদি করি, এই টোটাল বাক্যটা আবার যদি বলি, সো উই শুড বি কনসিয়াস অফ দি সাইড ইফেক্ট অফ এনি কাইন্ডস অফ পলিউশন, আমাদেরকে সচেতন হতে হবে যে কোনো ধরনের পলিউশন সম্বন্ধে, অর্থাৎ দূষণ সম্পর্কে, অ্যান্ড অ্যাকর্ডিংলি, সেটা আইন অনুযায়ী, টু লিড এ হেলথিয়ার অ্যান্ড হ্যাপিয়ার লাইফ, আমাদের স্বাস্থ্য সুন্দর জীবনযাপনের জন্য আমাদেরকে সকল বিষয়ের দূষণ সম্পর্কে সচেতন হতে হবে। দেখো আমরা এখন যদি পুরা যে টপিক, এই টপিকটার বাংলাটা যদি আমরা আবার বলি, সেক্ষেত্রে কি আসে? আওয়ার এনভায়রনমেন্ট ইজ গেটিং পলিউটেড ইন মেনি ওয়েজ, আমাদের পরিবেশ বিভিন্নভাবে দূষিত হচ্ছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আওয়ার এয়ার ইজ বিং পলিউটেড বাই স্মোক ফ্রম ভেহিকেলস, আমাদের যেই বাতাস আছে এটা দূষিত হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহনের ধোঁয়া থেকে, স্মোক অর্থ ধোঁয়া। হাউসহোল্ড ওয়েস্ট, বাসাবাড়ির ময়লা আবর্জনার কারণে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, কলকারখানার বর্জ্যের কারণে। স্মোক ফ্রম বার্নিং ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে। অ্যান্ড সো অন, এবং অন্যান্য কারণেও কি হচ্ছে? আমাদের এই যেই বাতাস এটা দূষিত হচ্ছে। সিমিলারলি, অর্থাৎ অনুরূপভাবে বা একইভাবে, ওয়াটার ইজ বিং পলিউটেড, পানিও দূষিত হচ্ছে। এর কারণ কি? পানির দূষণ হওয়ার কারণ হচ্ছে অস্বাস্থ্যকর শৌচাগার, তারপর হচ্ছে ফর ইউজিং পেস্টিসাইড ইন ক্রপল্যান্ডস, কৃষি জমিতে পেস্টিসাইড হচ্ছে কীটনাশক ব্যবহার, কৃষি জমিতে কীটনাশক ব্যবহার কারণে হচ্ছে আমাদের পানি দূষিত হচ্ছে। এরপর হচ্ছে কি? ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, বজ্র মানে কলকারখানার বজ্রের কারণে আমাদের এই যে পানি দূষণ হচ্ছে। অ্যান্ড ফর মেনি আদার সিজন, এবং অন্যান্য কারণেও কি হচ্ছে? আমাদের পানি দূষণ হচ্ছে। অ্যানাদার ফর্ম অফ পলিউশন ইজ সাউন্ড পলিউশন, দূষণ, অ্যানাদার মানে অন্য, দূষণের
যে আমাদের পরিবেশে যে দূষণ আছে এই সকল দূষণের মধ্যে অন্যতম একটি হচ্ছে কি সাউন্ড পলিউশন। দেখো এরপরে হচ্ছে কি ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দিস পলিউশন অকার্স, এই যে দূষণ এটা মূলত ঘটে বিকজ কারণ, এটা মূলত ঘটে কারণ অফ আওয়ার আনকনসিয়াসনেস, আমাদের অসচেতনতার ফলে। সো তাই সত্য কি তাই উই শুড বি অ্যাওয়ার, উই শুড বি কনসিয়াস অফ দি সাইড ইফেক্ট অফ এনি কাইন্ডস অফ পলিউশন অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। অর্থাৎ আমাদেরকে সচেতন হতে হবে সকল ধরনের দূষণের সাইড ইফেক্ট সম্বন্ধে এবং এটাকে আইন অনুসারে মেনে চলতে হবে। এটার যেই দূষণের যে মাত্রা, এটার মাত্রা অনুযায়ী কি হবে, মাত্রা অনুযায়ী আমাদেরকে সচেতন হতে হবে। এইটার কারণ কি, যদি আমরা স্বাস্থ্যকর টু লিড হেলথিয়ার অ্যান্ড হ্যাপিয়ার লাইফ, যদি আমরা আমাদের জীবনকে সুস্থ এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে, এগুলো আর সাইড ইফেক্ট সম্বন্ধে আমাদের জানতে হবে। তোমাদেরকে আরেকটা কথা বলে দেই যে বাক্যের মতোই অনুবাদ করতে হবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট না বা এটা গ্রহণযোগ্য না। তুমি তোমার ভাষায় এই যেই টপিক থাকবে সেটাকে তোমার ভাষায় অনুবাদ করার চেষ্টা করবা, তাহলে দেখবা হচ্ছে তুমি খুব দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে এই যেই সেন্টেন্স কানেক্টর আছে এটার অ্যান্সার করতে পারবে।